আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে। আসলে গল্প আমার ভালো লাগে, তো এই জন্য স্বল্প কথায় অল্প ভাষায় গল্পগুলো আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি। আজকের গল্পটা হলো একটা গ্রাম নিয়ে। এই গ্রামের নামই হলো বে ইনসাফে গ্রাম। গ্রামের নাম কি? বে ইনসাফ, মানে এই গ্রামের মধ্যে কোনো ইনসাফ নাই। তো এই গ্রামটার মধ্যে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। তেলের দাম আর ঘিয়ের দাম তখন সমান। তখন এক উস্তাদ আর এক শিষ্য আর কি দুইজন হাইটে যেতেছে গ্রামের পাশে। পরে শিষ্য শুনতে পেলো যে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। শিষ্য এই কথা শুনে বলতেছে, উস্তাদ গুরুজি, এতদিনে মনে হয় আমার মনের স্বাদটা মিটবো। আমার অনেক শখ, অনেক দিনের শখ মোটা হওয়ার। তো আমি আর এই গ্রামটা ছাড়তাম না। যে কোনো মূল্যে আমি ইনশাল্লাহ মোটা হইমু। তেলের দামে ঘি খাইমু, ঘি খাই ইনশাল্লাহ আমি মোটা হইমু। পরে উস্তাদ বলতেছে, উস্তাদের কথাটা শুনেন। সে বলতেছে, শুন বেটা, যে আনো তেলের দাম আর ঘিয়ের দাম সমান, ইহানো ঝামেলা আছে, বেদাল আছে। এই গ্রামও না যাওয়াটাই উত্তম। কারণ এই গ্রামের নামে ব্যানারুল হেল বে ইনসাফ গ্রাম। এই কথা যখন বলছে তখন শিষ্য তো আর মানে না, তেলের দাম আর ঘিয়ের দাম সমান, আমি আমি এই গ্রাম ছাড়তাম না। যে কোনো মূল্যে এই গ্রাম আমি যাই মুই। পরে কই থাকে, ঠিক আছে তুই যা, এরপর সমস্যা নাই, বিপদ তো পড়লে সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করে দেখা করে দিই কেমনি কোন যা। পরে উস্তাদ তোয়া হে গেছে এই গ্রামও জন গেছে। হে তো তেলের দামে ঘি খায় একবার পুরা মোটা স্বাস্থ্যবান, গ্রামের 1 নাম্বার মতো হয়েছে। এর ওজন হয়ে গেছে প্রায় 220 কেজির মতো। তখন একদিন এই গ্রামের মধ্যে চুরি হয়েছে। চুরি হওয়ার একটা ঘটনাটা কি, যে চুরে কি করছে, ফিঙ্কারটে যখন ঢুকছে তখন কি করছে, দেয়াল দৈশ্যে ফিরে চুর মারা গেছে। চুর যে মারা গেল দেয়াল দৈশ্যে ফিরে, এখন তো এই নিয়ে বিচার আরম্ভ হয়েছে। তখন এই রাজ্যের যে এলাকার যে রাজা আছে, রাজা, তখন রাজা আইছে। রাজা বলতেছে, এই যে ঘটনাটা ঘটলো, চুর গেছে চুরি করতো, দেয়াল যে দৈশ্যে পড়লো, এই বাড়ির মালিকের ফাঁসি। দেখেন, চুরে দেয়াল দৈশ্যে পড়ে চুর মরছে, এই বাড়ির মালিকের ফাঁসি। পরে ঘটনাক্রমে তখন দেয়ালের মালিক বলতেছে, দেখেন এই বাড়ির মালিক, আমার কি দোষ? দেয়াল বানাইছে রাজমিস্ত্রিরা বানাইছে, হের এসা ফাঁসিব। আমি তো এরা টাকা ঠিকই দিছি। এরা কি করছে, মনে হয় বালু বা এখানে পানি অথবা সিমেন্ট মনে কম দিছে, এই জন্য তো দেয়াল নরমাইছে, দস্যে পড়ে চুর মারা গেছে। তো ফাঁসি হওয়ার কথা আমার না, এই রাজমিস্ত্রির। রাজা কথা ঠিক, রাজমিস্ত্রির এত ডাকিয়ান কই আছে? রাজমিস্ত্রির যখন ডাকিয়ান যে দেয়াল নরম হয়েছে, দস্যে পড়ছে, চুর মারা গেছে, সুতরাং রাজমিস্ত্রির ফাঁসি। এটা বেঞ্চ রাষ্ট্র। রাজমিস্ত্রি বুদ্ধি করে গেল, গেছে আমার ফাঁসি দিবেন, ঠিক আছে। আমি যখন এই দেয়ালটা বানাই দিছিলাম তখন আমার সাথে একটা যুগালি ছিল। যুগালি কি করছে, যুগালি হঠাৎ করে পানি কমের জায়গায় পানি বেশি দিচ্ছে। পানি বেশি পড়াতে দেয়াল নরম হয়েছে, দস্যে পড়ছে, চুর মারা গেছে। আমার কি দোষ? তাহলে ফাঁসি হইলে আমার যুগালির ফাঁসি হইব। কথা ঠিক। যুগালির কেনা হলো যুগালির ফাঁসি। যুগালির যে গেল তোমার ফাঁসি, কারণ তুমি পানি বেশি দিলছো। তখন যুগালি বিস্তারিত ঘটনা শুনে বলছে, রাজামশাই আমার কি দোষ? আমার কোনো দোষ নাই। আমি যখন এখানে পানি দিমু তখন আমি দেখলাম কি, আমি এখানে উষ্টাকায় পড়ে গেছি। উষ্টাকায় পড়ার কারণ কি, রাজার বাড়ির হাতি ছুটতে গিয়ে যখন দৌড় শুরু করছে তখন আমার যান বাসা থেকে আমি দৌড় দিছি। উষ্টাকায় পড়ে পানি বেশি পড়ছে, মশলা নরম হয়েছে, দেয়াল দস্যে পড়ছে, চুর মারা গেছে। আমার কোনো দোষ নাই। হাতির এখানে এই গলার মধ্যে এবং হাতির পায়ের মধ্যে ছিল জুঞ্জুর, এটাকে বলে কি, রূপার জুঞ্জুর আছিল। এই জুনজুন্যা, এই রূপার জুনজুন্যার শব্দে এখানে আমি ভয় পেয়ে গেছি। ভয় পায় রাজার বাড়ির হাতি ছুটছে, রাজার বাড়ির হাতির গলার মধ্যে ছিল জুনজুন্যার শব্দ শুনে আমি উষ্টাকায় পড়ে পানি পড়ছে বেশি, মস্ত হচ্ছে নরম, এই জন্য দেওয়াল হয়েছে নরম, দস্যে পড়ে চুর মারা গেছে। আমার কি দোষ? ঠিক আছে, রাজার বাড়ির হাতির এটা কেন? রাজার এখানে সামনে হাতির ডন আনছে। পরে কই হাতির গলায় যে জুনজুনে বানাইছে জুনজুনে কেটা বানাইবো? ওই যে জুনজুনে তো ওই যে স্বর্ণকার বানাইছে বাইনে, এবার স্বর্ণকার রায় না ফাঁসিতে, স্বর্ণকারকে এই জুনজুনে বানাইলো। পরে কথা ঠিক, এই স্বর্ণকারে আনছে ফাঁসি দেওয়া লাগে। স্বর্ণকারে জিজ্ঞাসা কি ঘটনা কি, আমার ফাঁসি খেলে রাজামশাই, ফাঁসি তুই এটা বানাইছিস কে? এলে কি তোর ফাঁসি? আমি বানানোর কারণ নাকি, তো তুই যে জুনজুনে বানাইছ, আমার বাড়ির হাতি ছুটছে, হাতি ছুটার পরে যে শব্দ হয়েছে জুনজুনের কারণে, এই উষ্টাকায় ফিরে গেছে যুগালি, পানি পড়তে বেশি, মশলা হয়েছে নরম, দেওয়াল গেছে দস্যে ফিরে চুর মারা গেছে, এই কারণে তোর ফাঁসি। আচ্ছা ঠিক আছে, ওখান তো বাইনের তোর বাঁচার কোনো রাস্তা নাই।
তখন ঠিকই হেরে যখন নিচে ফাঁসি ধরি, এ সারা জীবন স্বর্ণের দোকানে কাম করতে করতে এর বয়স হয়েছে 82 বছর। তখন হের গলায় এত চিকন হয়েছে, ফাঁসির ধরি অটোমেটিকলি আয়ে আর যা। তখন তো আর ফাঁসি হের গলায় লাগানো সম্ভব না। তখন কেমনি কি করেন যা, ফাঁসি যেহেতু হের গলায় লাগানো সম্ভব না, আসে আর যা। তখন তো রাজা আরো রাগ উঠছে, কি রে ফাঁসি দিলাম, ইয়া করলাম, হের গলা মানে লাগে না। তখন এই ব্যাপারে কি করে যায়, তখন ইয়া কাজ করছে, আচ্ছা ঠিক আছে, ফাঁসি যেহেতু এর গলা লাগে না, সমস্যা কি, কথাই আছে না যে হাকিম লড়ে তবে হুকুম লড়ে না। তার মানে কি, ওইখানে যার গলায় লাগে হেরে ফাঁসি দিয়ে দে, আমার তো হুকুমটা তো ঠিক থাকতে পরে কুজ্জে দেখে কার গলা লাগে, এই যে ওই ছাত্র খায়া যে 220 কেজি মুড হয়েছে, এর গলায় গিয়ে ফাঁসিটা ঠিক করে লাগে। পরে জিজ্ঞেস করে, বাবু এদিকে এসো, কি তোমার ফাঁসি, কেন আমার ফাঁসি কেন, তোমার ফাঁসি এই কারণে, তোমার কোনো দোষ নাই, তোমার গলাটা লাগে, মেসিং হয়েছে ফাঁসি দড়ির সাথে, এই কারণেই তোমার ফাঁসি। কই তাই নাকি, হ্যাঁ ফাঁসি ঠিক আছে, হ্যাঁ ফাঁসি দেলবই। ফাঁসি দেওয়ার আগে একটা নিয়ম আছে, তো শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করে পরে বলতে চাইছে, তোমার যে ফাঁসি দেবো তোমার শেষ ইচ্ছা কি। তখন এই শিষ্য কানতেছে, তো আমার শেষ একটা ইচ্ছে, ওই যে আমার গুরু না করছিল এই বেঞ্চে রাষ্ট্রের যাইস না, দেশ যাইস না, আমার ইচ্ছে হলো আমার এই উস্তাদের সাথে দেখা করা। পরে তার উস্তাদের সাথে তার দেখা করেছে, দেখা করেনি। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এই কি রে ঘটনা কি, তোরা যে আগে কইছিলাম তুই কথাটা যে শুনলে না, তখন ঘটনাটা কি, তখন তো ঠিক আছে, শুন তোরা আমি চিকন বুদ্ধি দিয়ে বলতেছি, তোরে যখন দিব ফাঁসি, তখন আমি গিয়া কমো না ফাঁসি আমার দেন, তখন আবার তুই কইস না যাচ্ছে আমার উস্তাদ দ্বারা, তখন তুই কেবে না ফাঁসি আমার দেন, তখন আমি কমো না আমার দেন, তখন এই পরে কি করে আমি কইতেছি। পরে আচ্ছা বলতেছে ঠিক আছে, তখন ফাঁসির মঞ্চে নিছে, ফাঁসির মঞ্চে নেওয়ার পরে বলতেছে যে তার তো ফাঁসি। পরে যখন ফাঁসি তারা দিয়ে দেবো, তখন উস্তাদে বলছে, দাঁড়ান হে আমার ছাত্র, আমি আর শিক্ষক, এই ফাঁসি আমার পাওয়ার যোগ্যতা। আচ্ছা ঠিক আছে, তোমার পাওয়ার যোগ্যতা কে লেগা, তো আমার আগে ফাঁসি দেন, ছাত্র কেন আমার দেন, উস্তাদ কেন আমার দেন। এই যে যখন কেঙ্কালি শুরু হলো, তখন রাজা জিজ্ঞেস করলো, কি জানি হনি কি মরতে চাই, উস্তাদ মরতে চাই নাকি। তখন উস্তাদে বলতেছে, আমি গত রাতে স্বপ্ন দেখছি এই দড়ি দিয়ে আজকে যে ফাঁসি নিব, সে ফাঁসি দেওয়ার মরার সাথে সাথে জান্নাতে যাবো। আমি হলাম এর উস্তাদ, আমি তো এ যাবো জান্নাতে, আমার ছাত্র, আমার আগে দেন। তখন রাজা চিন্তা করলো, আরে জীবনে কত ভালো কাম কত খারাপ কাম করলাম, পাপ কাম করলাম, এই সব বাদ, আমি এলাকার রাজা, আর দড়ি আমার, শাসন আমার, আমল আমার, তাহলে ফাঁসি দিবে অন্যরা, আমার জান্নাতে যাবে, তার দ্বারা আমার ফাঁসি দে। রাজারে যখন এই কথা শুনলে, তো রাজা বুঝে ফাঁসি দিয়ে দৌড়ি লাগবো, সবাই রাজারে দিতে গিয়ে ফাঁসি দিছে। আর এই ফাঁসিটা উস্তাদ আর শিষ্য তাড়াতাড়ি পালাই আই জায়গা, পালাই একবার দৌড়, এই তো গেল আর গেল, আর ফিরে এলো না। এটাকে বলে এরকম আর কি, হি গোস টু গোস, এমন ভাবে গোস আর ডিড নট কাম ব্যাক। যাই হোক, গল্পটা একটু বুঝে নেবেন, বিস্তারিত বললাম না। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এরকম মজার মজার গল্প নিয়ে ইনশাল্লাহ আসবো আপনাদের সামনে, আপনারা আমার সাথে দেখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।